আজকে এখানে আমাদের লাস্ট ডে, আমাদের একদম এখন বাজে 6:45। তো আমরা খুব তাড়াহুড়োর মধ্যে আছি, 7:30টায় আমাদের গাড়ি আসবে, আমরা বেরোবো। ব্রেকফাস্টের জন্য নিয়েছি আজকে শুধু ব্রেড, প্যানকেক আর অমলেট, কোচ আর ফ্রেঞ্চ ফ্রাইস, আর সেরকম কিছু নিয়ে নিই, কারণ আজকে বেশি খাওয়ার টাইমও নেই আর ইচ্ছেও নেই। যদি বাই চান্স শরীর খারাপ হয়ে যায় খুব মুশকিল হবে, সেটা জার্নি করতে হবে। তো ওকে, আগে খেয়ে নিই, তারপরে আমরা সো নাও আমরা বেরিয়ে পড়েছি। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর কি বলবো, এই ছিল আমাদের স্টে। চলো যাই। আর এই হচ্ছে আমাদের ক্যাব, অর্থাৎ প্রাইভেট ক্যাব। ওকে, ক্যাবেও বসে গেছি, ক্যাব ছেড়েও দিয়েছে। আমরা লেট 15 মিনিট নাকি, তবে আমরা অন টাইম আছি, কারণ আমরা একটু তাড়াতাড়ি বুক করেছিলাম গাড়িটা। একদম অন টাইম আমরা আছি, আর মনে হয় কোনো প্রবলেম হবে না। আর সকালবেলা তো জ্যামও পাবো না, ওরা নিজেরাই বলেছে যে 1.5 ঘন্টা, 1 থেকে 1.5 ঘন্টা লাগে। যদি জ্যাম থাকে তখনই 1.5 ঘন্টা লাগে, আদারওয়াইজ 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাবো। তো আমরা যদি 9টাতেও পৌঁছে যাই তাহলে আমার 11:40 খানিকটা টাইমটা। যাকে চলো, যাওয়ার আগে যদি বিচটা একবার দেখতে পারি, সমুদ্রটা বেশ ভালো লাগবে। আমার মনে হয় ওই রাস্তা দিয়ে যাবে নাকি, মনে হয় ওটা দিয়ে যদি পরে আমরা ওই দিকটা চলে যাবো। পুরো গাড়িটাই তো আমাদের। আমরা যাচ্ছি পাহাড়ের রাস্তা ধরে। একটা জয়েন্টে, মানে একটা পয়েন্টের পর রাস্তা দুভাগে ভাগ হয়ে গিয়েছিল। আমরা আইদার সমুদ্রের রাস্তা ধরতাম অথবা পাহাড়ের। তো আমাদের যিনি ড্রাইভার আছেন তিনি সমুদ্রের রাস্তা ছেড়ে পাহাড়ের রাস্তায় ধরলেন। তো আমরা এখন পাহাড়ের ওপর দিয়ে ঢেউ খেলানোর পথে যাচ্ছি। আমি রাস্তাটা দেখে বললাম পুরো দার্জিলিং সিকিমের রাস্তার মতো লাগছে না? হ্যাঁ, ওই রাস্তার মতো লাগছে। পৌঁছে গেছি এয়ারপোর্ট, এখন বসে আছি। বেশ খানিকটা টাইম আছে। আমার সিকিউরিটি চেক হয়ে গেছে, ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে। তো আর সেরকম কিছু করার নেই। একটা বড় ব্যাগটা ছিল যেটাকে চেক ইন লাগেজে দিয়ে দিয়েছি। তো আর সেরকম কিছু করার নেই, একটু ওয়েট করবো আর একটু দেখবো এই সুভেনিয়ার শপগুলো। কিছু তো সেরকম কিছু কেনা হয়নি, গিয়ে দেখবো যদি কিছু পাই রিজনেবল দামের মধ্যে। বুঝতে পারছিলাম কালকে কিছু জিনিস কিনেছি, কিন্তু খুব বেশি না টাইম করে উঠতে পারিনি, একদম লাস্ট মোমেন্টের জন্য ছিল, তো সেই জন্য যাকে আজকে একবার গিয়ে দেখি যে কোথাও যদি কিছু পাই। এখানে ডিউটি ফ্রি শপে ওয়াইন, বিভিন্ন রকমের মদ, দেশি বিদেশি, এর পাশাপাশি বিভিন্ন রেডি টু ইট খাবার, শুকনো ফ্রুটস, যেগুলো আমি দেখিয়েছিলাম থাইল্যান্ডের বিখ্যাত আম, ডুরিয়ান, এই সমস্ত কিছু শুকনো করা, তার সঙ্গে বিভিন্ন রকমের সিরাপ, সফট ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কস, মদ তো আছেই, সব কিছু বিক্রি হচ্ছে। মানে একটা শপিং মল গড়ে উঠেছে এয়ারপোর্টের ভেতরে। সেইটাই আমরা দেখছি ঘুরে ঘুরে এইদিকে ওদিকে। দাম যেরকম এয়ারপোর্টে বেশি হয় সেই রকমই। এছাড়াও বিভিন্ন চকলেট, মেন্টোজ, পাইল যেরকম দেখছে একটা বড় চকলেট, এই আর কি। এয়ারপোর্টের ভেতরটাও খুব সুন্দর সাজানো গোছানো। আর এখানে এয়ারপোর্টের একদিকে পাহাড় আর একদিকে সমুদ্র। প্লেনগুলো ডাইরেক্ট টেক অফ করার সময় সমুদ্রের উপর দিয়ে টেক অফ করছে, যেরকমটা সামনে দেখা যাচ্ছে। মানে এয়ারপোর্টের ভিউটা দেখো, এই তো এয়ারপোর্ট, সামনে সমুদ্র একদম, মানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আর একটু জুম করছি, এই জায়গাটা সৌন্দর্য। এবার তোমাদের একটু দেখাই যে এখানে কি কি আছে। ওইদিকে একটা ডিউটি ফ্রি শপ আছে যেখানে আমরা ঢুকেছিলাম। তারপর এখানে কয়েকটা সুভেনিয়ারের দোকান আছে, প্রচুর দেখতে পাচ্ছি ওই ধূপের
দোকান আছে, আর সেন্টেড ক্যান্ডেল, মানে এটা প্রচুর আছে, সেন্টেড ক্যান্ডেল আর ধূপ। সামনে দেখতে পাচ্ছি ঘড়ি IWC, অ্যান্ড দেন এখানটায় আছে ওমেগার, তারপর আছে লংজিনিস, ওমেগার ঘড়ি। IWC ওমেগার ঘড়ি দেখে আমরা চললাম সুভেনিয়ার শপের উদ্দেশ্যে। চারিদিকে টয় শপ, বিভিন্ন রকমের খাবারের দোকান, থাই খাবার এবং যেরকম থাকে আর কি, বার্গার, পিৎজা, কন্টিনেন্টাল খাবার, বার, এই সমস্ত কিছু রেখে আমরা খুঁজতে থাকলাম কোথায় সুভেনিয়ার শপ আছে। আর এয়ারপোর্টটা খুব ছোট হলেও সাজানো গোছানো, এবং অনেক দেশের প্লেন ওঠানামা করছে। আমাদের সামনেই সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটা প্লেন, তারপরে এয়ারলফট মানে রাশিয়ান এয়ারলাইন্সের একটা বোয়িং 787 দাঁড়িয়েছিল। তো এখানে একটা সুভেনিয়ার শপ খুঁজে পাওয়া গেছে, কিন্তু আরও দাম কম বা রিজনেবল দামের মধ্যে কোথায় পাওয়া যাবে সেই উদ্দেশ্যে আমরা চললাম। এবং সামনে একটা ক্যাফে দেখতে পাচ্ছ। আর আমাদের ফ্লাইটটার মানে নিচে ছিল আর কি, আমাদের গেট নাম্বারটা নিচের তলায় ছিল, তাই আমাদের নিচে নামতে হয়েছে। এই আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি এবং আমাদের ইন্ডিগোর ফ্লাইট ছিল, তো আমরা অলরেডি উঠছি ফ্লাইটে। জায়গা খুঁজে আমরা বসলাম, বসে এদিক ওদিক তাকাচ্ছি। ফ্লাইটে খুব একটা বেশি ভিড় ছিল না, লোকজন খুব কম যাচ্ছিল ফুকেট থেকে কলকাতা। বিমান রানওয়েতে চলতে শুরু করেছে, খানিকক্ষণ চলবে, এখন 6 মিনিট বাকি আছে, 6-8 মিনিট বাকি আছে এখনো ছাড়তে। 30 আর 40 টাইম, মানে 7 মিনিট এখনো বাকি আছে। ওই রানওভারে কিছুক্ষণ এদিক ওদিক করবে, তারপর ছাড়বে আর কি। প্লেন রানওয়ে দিয়ে আস্তে আস্তে যাত্রা শুরু করলো। আমরা দূরে বসে ফুকেট এয়ারপোর্টটা দেখতে লাগলাম। ছোট্ট সুন্দর সাজানো গোছানো একটা এয়ারপোর্ট। এয়ারপোর্টের সামনে তোমরাও দেখতে পাচ্ছ যে রাজার, থাইল্যান্ডের যে রাজা তার ছবি, বিভিন্ন ছবি দেওয়া রয়েছে। আর দূরে দেখা যাচ্ছে ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বড় বড় করে লেখা। দূরে একটি প্লেন দাঁড়িয়ে রয়েছে দেখা যাচ্ছে, এটি হলো রাশিয়ান এয়ারলাইন্সের এরোফ্লট, যেটার কথা আমি আগে বলেছিলাম। একটা বড় বোয়িং 787 দাঁড়িয়ে রয়েছে এখানে। আমাদের ফ্লাইট চলল তার গন্তব্যের উদ্দেশ্যে, কলকাতা, পশ্চিমবঙ্গ। এবারে এই রানওয়ে দিয়ে আমরা সোজা গিয়ে উড়ব সমুদ্রের ওপরে। ডান দিকে পাহাড়, সোজা গিয়ে যাবে সমুদ্রে। বাকি জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এত এয়ারপোর্ট দেখেছি, কিন্তু ফুকেতের মতো এত সাজানো গোছানো এয়ারপোর্ট খুব কম দেখেছি। আমরা এসেছি ব্যাংকক হয়ে, তারপরে ব্যাংকক থেকে ক্র্যাবি এসেছি। ক্র্যাবি আরও ছোট এয়ারপোর্ট, কিন্তু ক্র্যাবিতে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। এই যে ডান দিকে দেখা যাচ্ছে রানওয়েটা, এটা সোজা গিয়ে চলে যাচ্ছে ডান দিকে সমুদ্রের উপরে। আমরা ডান দিকে বাঁক নেবো, একটা এয়ার এশিয়ার প্লেন চলে গেল ডান দিক দিয়ে, আমরা ওই রাস্তা দিয়ে গিয়ে সোজা সমুদ্রের উপর উঠবো। পাহাড়ে ঘেরা, একদিক সমুদ্র।
আমাদের ইন্ডিগো কলকাতা অভিমুখে ফুকেত এয়ারপোর্ট থেকে উড়ে গেল। নিচে দেখা যাচ্ছে রাস্তাঘাট, জঙ্গল, গাড়ি যাচ্ছে, বাড়ি ঘরদোর। এর কিছুক্ষণের মধ্যেই সমুদ্র দেখা যাবে। ডান দিকে পাহাড় ঘেঁষে আমরা উঠলাম, এখন যাচ্ছি জঙ্গলের ওপর দিয়ে। নিচে দেখা যাচ্ছে এঁকে মেঁকে যাচ্ছে নদী। এই নদীগুলো পেরোলেই, এইগুলো সম্ভবত মোহনা এরিয়া, মানে বিভিন্ন নদী এসে সমুদ্রে মিশেছে এই সমস্ত জায়গায়, এর ওপর দিয়ে যায়। অসম্ভব সুন্দর এয়ারপোর্টটা, যেরকম আমি আগে বললাম। দূরে দেখা যাচ্ছে বিভিন্ন পাহাড়। এইবার আমাদের প্লেন এগিয়ে চলল সমুদ্রের ওপরে। এটা হলো আন্দামান সি, মানে এর পূর্ব পারে হচ্ছে ফুকেত আর পশ্চিম পারে হচ্ছে আমাদের পোর্ট ব্লেয়ার, যেটা আমি স্থানীয় মানুষের থেকে জানলাম। সবুজ জল। মেঘের উপর দিয়ে উড়ে চলেছি আমরা। নিচে ছেঁড়া ছেঁড়া তুলোর মতো মেঘ ভেসে যাচ্ছে, অসাধারণ দেখতে লাগছে। আর নিচে সবুজ জলের মধ্যিখান থেকে মাঝে মাঝে উঁচু উঁচু দ্বীপগুলোকে দেখা যাচ্ছে। অপূর্ব সৌন্দর্য পরিবেশ এখানে। এখন কি কি খাচ্ছিস? এখন খাচ্ছি কফি, আর তার সঙ্গে আমি নিয়েছি উপমা। তো এটার পুরোটার দাম হচ্ছে 400। এখন খুলতে বারণ করে না করেছে, না না, ঠিক আছে, 5 মিনিট পর খোলা যাবে। কোনো অসুবিধা আচ্ছা, নেই। আমারটা না করেছে ইন দ্য সেন্স সেদ্ধ হতে টাইম লাগবে, রেডি টু ইট। আচ্ছা, আমার কফি, তার সঙ্গে আগের দিন চিকেন নুডলসটা আমার খুব ভালো লেগেছিলো, তাই আজকেও আমি তাই নিয়েছি, চিকেন নুডলস। সত্যিই ফ্লাইটে উঠলে খিদে পেয়ে যায় বড্ড। চলো আগে খেয়ে নিই। ট্রেনে উঠলেও খিদে পাবে। হ্যাঁ, ট্রেন, ফ্লাইট যেখানে যেতে হবে খিদে পাবে। না, ফ্লাইটে খিদে পাওয়াটার একটা রিজন তো আছেই, কারণ আমরা যতই তুই বাড়িতে খেয়ে বেরো না কেন, আলটিমেটলি তোকে আসতে হচ্ছে 2-3 ঘন্টা আগে। আমরা এয়ারপোর্টে এসে বসে আছি, তারও 2 ঘন্টা আগে আমাকে বেরোতে হচ্ছে। তাহলে মানে অটোমেটিক্যালি 4-5 ঘন্টার একটা গ্যাপ হয়ে যায়। নিচে আবছা দেখা যাচ্ছে, খাল, বিল, নদী সর্পিল আকারে চলছে। আমি পায়েলকে বললাম যে এটা মায়ানমার অথবা বাংলাদেশ হতে পারে, জানি না কোন দেশের ওপর দিয়ে আমরা যাচ্ছি এখন। আমরা সম্ভবত পশ্চিমবঙ্গে ঢুকে গেছি। আমরা সুন্দরবনের এলাকা, মানে ওই বদ্বীপ এলাকা দিয়ে সমুদ্র থেকে আমরা ডাঙায় প্রবেশ করলাম। আমরা একটা আইডিয়া করতে পারছি মাত্র। তো চলো আমাদের সঙ্গে। নিচে কি সুন্দর বড় বড় ক্ষেত দেখা যাচ্ছে, মাঠ ঘাট, নদী নালা সব কিছু।
আমরা কলকাতায় এসে গেছি, ফ্লাইট এবারে ল্যান্ড করবে এবং ঠিক সময়ে আমরা পৌঁছে গেছি কলকাতায়। কোনটা? হয়তো রেল লাইন। হয়তো টাটার মানে এয়ার ইন্ডিয়ার ফাইনালি আমরা রিচড কলকাতাতে। ইমিগ্রেশন প্রসেস হয়ে গেছে, লাগেজ পেয়ে গেছি, টাকাও কনভার্ট হয়ে গেছে। চলো এবার বাড়ি যাই। কি আর বলবো, পরে বলবো। চলো টাটা।